ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 8 ফেব্রুয়ারি 25 মাঘ শনিবার। আজকের দিনে অনেকেই হয়তো পালন করবেন মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী ব্রত। প্রত্যেকটি একাদশী ব্রত ভগবান শ্রী হরি বিষ্ণুর নিকটে নিবেদিত হয়। বলা হয়, যদি কেউ একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করেন এবং তার পুজো করেন, তাহলে সে ব্যক্তি ভগবান শ্রী হরি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বজায় থাকে তার উপর। একাদশীর ব্রত যারা পালন করবেন তারা হয়তো এই বিষয়টি নিশ্চয়ই জানেন। এই ব্রতটি ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না এই ব্রত কথাটি শ্রবণ করা হচ্ছে। যদি কোনো কারণবশত আপনি এই একাদশীটি নাও করতে পারেন, কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেও আপনি এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন। বলা হয়, একাদশীর দিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলে তা খুবই শুভ ফল প্রদান করে থাকে। তাই এই কাজটি শনিবার দিন বা একাদশীর দিনে অবশ্যই করবেন। এই ব্রত কথাটি পারলে একবার হলেও শ্রবণ করার চেষ্টা করবেন। আশা করি শ্রোতা বন্ধুরা, এই ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে। তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। শুরু করছি জয়া বা ভৈমী একাদশীর ব্রত কথা। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে জ্যোতিষ্ঠী শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে ভৌমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পন্তে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। জ্যোতিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য সবিশেষে আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেত প্রাপ্তি হয় না। এখন এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যাক। এক সময় স্বর্গলোকে দেবরাজ রাজত্ব করেছিলেন। সেখানে অন্যান্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা স্বেচ্ছায় আনন্দিত চিত্রে দেবরাজ ইন্দ্রের সভায় আগমন করলে দেবরাজ তাদেরকে নৃত্য করতে বললেন। অপ্সরাদের নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা সন্তান ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রতিনিধির জন্য তারা দুজনেই নৃত্যগীতের দ্বারা সে সবাই যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্র বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ তা বুঝতে পারলেন। তখন তিনি ক্রোধবশে তাদেরকে অভিশাপ দিলেন, এ মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, তোমরা এখনই পিশাচযোনি লাভ করে মর্ত্যলোকে গিয়ে নিজেদের দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয়ে পর্বতে বিচরণ করেছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ে প্রচণ্ড শীতের কাতরে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হয়ে এভাবে তারা অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিনীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণা সম পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় অবস্থায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর
কোনো পূর্ব এক পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হইল। তারা একটি অশ্বমেধ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিনে অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে তোমাদেরকে কে মুক্ত করল? তখন মাল্যবান বলল, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় ও জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যদেব, তোমরা এখন আবার অমৃত পান করো। একাদশী ব্রত যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তিপরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এইভাবে দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে শান্তিতে বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশী ব্রত ব্রহ্মা হত্যাজনিত পাপকেও বিনাশ করে থাকে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ করা যায়। সকল যজ্ঞ ও তীর্থস্থানের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতে লাভ হয় এবং অবশেষে মহানন্দে অনন্ত কোটিকাল বৈকুণ্ঠ লোক বাস হয়। এই জয়া একাদশীতে ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, জয়া একাদশীর দিনে ভোরবেলা উঠে স্নান করে ব্রতের সংকল্প নিন। এরপর ধূপকাঠি, প্রদীপ, নৈবেদ্য সহ 16 কলা সামগ্রী দিয়ে বিষ্ণুর পূজা করুন এবং রাতে দীপদান করবেন। এই তিথিতে রাতে ভজন কীর্তন করা শুভ। ব্রত সমাপ্ত হওয়ার পর বিষ্ণুর কাছে নিজের ভুলের ক্ষমা চেয়ে নিন। এই তিথিতে ব্রাহ্মণ ভজন করানো উচিত। এরপর ব্রাহ্মণকে সামর্থ্য অনুযায়ী দান করুন। সন্তান লাভে বাধা এলে এই একাদশীতে স্বামী স্ত্রী একসঙ্গে এই একাদশীতে উপবাস, পূজা ও ব্রত পাঠ করুন। নিয়ম মেনে পূজা অর্চনা করলে সন্তান লাভের পথ প্রশস্ত হয়। পাশাপাশি অন্য সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এ সময়ে। এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মী দেবীর পূজা করলে ধনদেবী খুশি হন। পরিবারে কখনো অর্থের অভাব হয় না। পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বিষ্ণুর পূজার সময়ে ওম নমো ভগবতে বাসুদেবায় এবং ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রগুলো জপ করা উচিত। এর ফলে আপনার সমস্ত ইচ্ছা ও মনস্কামনা পূর্ণ হবে। শ্রোতা বন্ধুরা, এই একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ রঙের মালা পরাতে পারেন আর তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্মে চন্দনের তিলক লাগাবেন আর তার সাথে আপনি নিজেও চন্দনের তিলক ধারণ করবেন। এটি করলে সমস্ত মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে শীঘ্রই সন্তান সুখ ও পূর্ণ লাভ করা যায়। এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ পূর্ণ হতে পারে। এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে ব্রতকারী জীবনের সমস্ত বাধা দূর হয়। মৃত্যুর পর মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। শ্রোতা বন্ধুরা, এই একাদশীর কথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাতে ভুলবেন না। শ্রোতা বন্ধুরা, এই একাদশীর পালন ক্রিয়া সম্পূর্ণ করতে হবে আগামী রবিবার 9 ফেব্রুয়ারি 2025 দিবা 10:30 মধ্যে জয়া বা ভৌমি একাদশীর পালন ক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।